হাই বন্ধুরা, আমি মমতাবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি 12 হাত কালী পুজো দেখতে। তোমরা কিন্তু ব্লগটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর সত্যি কথা বলতে সত্যি কি সুন্দর ঠাকুর হয়, ওখানে না দেখলে কিন্তু একদম মিস করে যাবে। আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, এই দেখো কি রেডি। হাই বন্ধুরা, তো এত ঠান্ডা পড়েছে দেখো, একদম মাফলার জড়িয়ে নিয়েছি। কিছুদিন আগে মানে 2-3 দিন আগে আমার টনসিল ফুলেছিল, তো এই জন্য দেখো ঠান্ডার খুব ভয় লাগছে বলে তোমাদের দাদাভাই বলছে কদিন আগে খুব কষ্ট করেছো, সে কথা মনে আছে তো, তাই দেখো একদম সবকিছু বেঁধে নিয়েছে ঠিক করে। আর ঠাকুর দেখার আগে আমাদের বাড়ির পাশে এক দিদি ভাইয়ের বাবা মারা গেছে, তো সেখানে 4 দিনের কাজ হচ্ছে, ওখানে আমাদের সবার নিমন্ত্রণ আছে। তো সেখানে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে। চলো চলো, মেয়েরা খাওয়া দাওয়া করে চলে এসছে, আমরা দুজনে বাকি আছি। একটা শাড়ি, হ্যাঁ একটা শাড়ি, নীলিমার একটা নাইটি নিয়েছি। ঠিক আছে, একটা শাড়ি নিয়ে শাড়ি নিতে পেরেছি, একটা শাড়ি নিয়ে এই শাড়ি নিয়ে চলো। এটা না খুব সুন্দর কালার, আছে, প্রিন্টিংটা খুব সুন্দর। না বাবুরা কোথায় গেল কি জানি, ওর খুশির কাছে গেছে মনে হয়। সবজিকে বললাম যে চলো ঠাকুর দেখতে যাবো, সবজি বলছিল যাবে। বলো দেখো, আবার বলছে মাথা খুব ব্যথা করছে, ভয় লাগছে ঠান্ডার জন্য, এরকম বলছে। একবার ভাবছে যাবো, মেয়েরা খেয়ে এসছে, এখন আমরা যাবো। মেয়েদের খাওয়া হয়ে গেছে, বাড়ির সকলের নিমন্ত্রণ ছিল। ও ছোটদি আসো আসো। হ্যাঁ রেগে গেছে, বলছে ডাকা শুরু করলে আর বন্ধ হয় না ডাকা। মাথা করছে, এত লেট করে কেন? এটা রেডি হচ্ছে। তুই মার খাবি কিন্তু ওবি, তাই এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি আয়। আবার খাবি? পিসের দাঁড়িয়ে থাকতে পারছে না, বলছে আমি একটু বসি, তাই দেখো বসে পড়েছে। তাহলে আমি খাই, তুই যা বাবু তোর বাবা। না না থাক, একবার খেয়ে এসছে না? খেয়ে এসছে। ও তো খেয়ে এসছে, আবার খেতে যাবে? আমার কাছে বসো, খাবা আমরা চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ বাবু, এক জায়গায় এইভাবে দাঁড়িয়ে থাকিস না। তরকারিটা ঢুকাইছে নাকি লিলি ওর কি জানি, এই মাত্র তরকারি বের করছে কি ফ্রিজ থেকে ফ্রিজ খাওয়ার জন্য? হ্যাঁ কত সেগুলো কত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। হয়েছে সাজুগুজু? ও বাবা, তুমি কখন বলে গেছো, আর মামি দেখো এখন লিপস্টিক লাগাচ্ছে। অনেক রাত্রি হয়ে যাবে মামি, তাড়াতাড়ি করো। আমরা সবাই মিলে মামিদের বাড়িতে চলে এসেছি, মামিও যাবে আমাদের সঙ্গে ঠাকুর দেখতে। মামি রেডি হয়ে গেছে, চলো এবার। এখন কয়টা বাজে? কটা বাজছে? 8:20 বাজে। হ্যাঁ। আমি 7:30 থেকে রেডি হয়ে আছি। ওই যে আমাদের মানে এক দিদি বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওটা না ভাই, যেখানে যাবে সেখানে সবসময় তোমাদের এরকম ওই দেরি হয় সবসময়। তাই হ্যাঁ চলো তাহলে। সবাই আছে? হ্যাঁ, আমি সবাই সঙ্গীতার পাশে বসবো। সঙ্গীতা হাত সরাও। এই পাশে আয় মমতা, না না আমি সামনে বসছি। তুই এখান থেকে এখানে আয় কিন্তু।
ওই যে মন্দিরের মাথা দেখা যাচ্ছে। কি করবে দেখ আমার এইভাবে ছবি আসছে বললে ভালো লাগবে এটা নেবো তাহলে এইগুলো উঠে যাবে উপরে সাদা বলো দিদি ভাই মরে যায় দিদি ভাই মানুষ মরে যায় তাই না একটু কম করেন দিদি ভাই আরো কিছু আছে নাকি কেন মায়ের ভক্ত রূপসীতা 10 টাকা শ্রদ্ধা করে দিলেন। আমরা সেই 10 টাকা শ্রদ্ধা করে মায়ের পায়ে অর্পণ করলাম। মায়ের কাছে প্রার্থনা জানাই রূপসী দাসকে মা যেন রূপপুর থেকে মুক্ত রাখে, সুস্থ রাখে, দীর্ঘ জীবন লাভ করে। তো দাদা বলেছিলেন যে সাউন্ডটা যেন ভালো রেখো ভাই, তাহলে আমাদের প্রোগ্রামটা আশা করি ভালো হবে। তো যাই হোক, আমি সেই প্রসেনজিৎ চক্রবর্তী যিনি রয়েছেন দাদা দাঁড়াও খেলনার সামগ্রী হরেক মাল মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। মেলা 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 মানে তো আনন্দ, মেলা মানে ঘুরে মেলাতে ঘুরে ঘুরে দেখো এই কটা জিনিস আমার পছন্দ হয়েছে। ডাল সেদ্ধ করা কৌটো, আর এটা হচ্ছে ভাতের হাঁড়ি রাখবো, আর আমার দুই মেয়ের জন্য দুটো থালাই দেখো। বাবু বলছে আমি কালকের থেকেই ভাত খাবো এটাই করে মা, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে খাস। 4টে নিতে বলেছিল তোমাদের দাদা ভাই, কিন্তু আমি দুটো নিলাম। এরপরে যখন অন্য কোনো মেলাতে যাব তখন আর দুটো কিনে নেবো অন্য সেটের, ভালো লাগবে। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও।
সন্তোষী মাতাকে দেখে আমরা চলে গেছি সাহেবনগরে। সাহেবনগরে তোমাদের সবাইকে তো মাকে দর্শন করিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তো এবার গিয়ে দেখছি, আমি যখন প্রথমবার গিয়েছিলাম সাহেবনগরে তখন আমি একটা ঠাকুর দেখেছিলাম, এবার গিয়ে আমি দুটো ঠাকুর দেখেছি, সেটা তো তোমরা সবাই দেখতে পেলে। তো সত্যি কথা বলতে পরে যে ঠাকুরটা দেখলাম ওটা মনে হচ্ছে নতুন হয়েছে না গো? হ্যাঁ নতুন হয়েছে। এর আগের বছর না, ঠিক 2 বছর আগে গিয়েছিলাম যখন, তো আমি একটা ঠাকুরই দেখেছিলাম। তো সত্যি কথা বলতে খুব জাগ্রত, মানে ওখানে যে যা মনের বাসনা কামনা, মানে যে যেটা চায় আর কি, সবার মনোবাসনা মা পূর্ণ করে। সত্যি কথা বলতে মা খুবই জাগ্রত। তো অনেক অনেক মা গহনা পরে আছে, সেটাও তোমরা দেখতে পেলে। তো সত্যি কথা বলতে আমার এতটাই ভালো লেগেছে, আমি যেন প্রত্যেক বছর মাকে দর্শন করতে পারি আর তোমাদেরকেও আমি যেন দর্শন করাতে পারি। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। অনেক ধকল গেছে, আজকে অনেকটা হেঁটেছি।